কিন্তু দেবী, আপনি যে বলেছিলেন যে মানুষ তার ভাগ্যের পরিবর্তন তার কর্মের মাধ্যমে করে থাকে। হ্যাঁ দেবী, মাধবীলতা আর ভৈরবী তাদের কর্ম দিয়ে যদি রানী অন্নদা আর বামদেবের ভাগ্য পরিবর্তন করে তখন? হ্যাঁ যোগিনী, সেটা তো হতেই পারে। তবে তো আমাকেও দেখতে হচ্ছে যে ওরা কেমন কর্ম করে যাতে অন্নদা এবং বামার জীবন পরিবর্তন হয়। আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমার অন্নদা দিদি, বড় মা! আমি কি দেখলাম গো বড় মা? আমি কি দেখলাম গো? বামা ঠাকুর, তুমি কি দেখলে গো বামা ঠাকুর? আমি বলো না, বলো না ঠাকুর, কি দেখলে? আমি দেখলাম আমার খুব চিন্তা হচ্ছে রে বললো, খুব চিন্তা হচ্ছে রে আমার। সত্যি কি এমন কিছু ঘটলো? না না নাকি ঘটবে, নাকি না সবটাই আমার কল্পনা? হ্যাঁ, তোমার কল্পনা। না না না, আমার কল্পনা কেন হবে? কল্পনা নয়, কল্পনা নয়। কিন্তু আমার অন্নদা দিদির কি সত্যি কোনো বিপদ হতে চলেছে? আমার অন্নদা দিদি, সে কোথায় অন্নদা দিদি? না না ছোট, এটা কিন্তু ঠিক নয়। তোর এই সুখবর তোর বাপের বাড়ির লোকজন যদি অন্য কারোর কাছ থেকে পায় তাহলে কিন্তু ওনারা দুঃখ পাবেন। তোমার দিদি কিন্তু ঠিক কথাই বলছে ছোট বৌমা। এরকমটা ঘটলে তোমাকে অনেক কথা শুনতে হবে, সমস্যায় পড়ে যাবে তুমি। তাহলে বউটান আমাদের কি করা উচিত? আমার কথা যদি শোনো ঠাকুরপো, আমি বলি কি ও নিজে গিয়ে খবরটা দিক। তাছাড়া ও অনেকদিন গ্রামেও যায়নি, ওনারা ওকে দেখলে খুশি হবে। কি রে, যাবি? যাবো তো দিদি, কিন্তু এত তাড়া কিসের? এখনো তো অনেক সময় আছে। হ্যাঁ, অন্নদা ঠিক কথা বলছে। আমারও একটু অসুবিধা আছে বউঠান। আমাকেও কলকাতায় যেতে হবে মামলার কাজে। মামলার কাজ শেষ করে ফিরে এসে না হয় অন্নদাকে নিয়ে ওর গ্রামে যাব। ততদিন তো অপেক্ষা করতেই পারে। না না ঠাকুরপো, এতে আমার একদম মত নেই। শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে জানো তো? তাছাড়া সুখবর বেশি দিন ফেলে রাখতে নেই। কিন্তু দিদি, দেখ ছোট, আজ শাশুড়ি মা নেই, উনি বেঁচে থাকলে কিন্তু একই যুক্তি দিতেন। আর আমাকে তো এখন ওনারই ভূমিকা পালন করতে হবে, তাই আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুমি সব ব্যবস্থা করে রেখেছো? আজ খুব শুভ দিন, আজই তোকে যাত্রা করতে হবে, আর তোর যাত্রা করার সময়ও ঘনিয়ে এসেছে। বউঠান, বলছি এই অবস্থায় অন্নদা এতটা রাস্তা একা।
ঠাকুরপো, ও একা কেন যাবে? আমি কি ছোটর অবস্থা জানি না? তুমি অত চিন্তা করো না, আমি আর হরিহর পান্ডা দুজনেই যাবো ছোটর সাথে। কি গো, শুনছো বৌঠান কি বলছে? তোমার কি মনে হয়? দাদা, আমার কিন্তু এইভাবে যেতে মন সায় দিচ্ছে না। কেন রে ছোট, তোর মন সায় দিচ্ছে না কেন? তোর কি মনে হয় আমরা ছোট বৌমার কোনো ক্ষতি করে দেবো? এত ছোট মনের মানুষ আমরা? না না, আমি এইভাবে বলতে চাইনি। আসলে এতটা রাস্তা এই অবস্থায় অন্যতা যাবে তাই বলছিলাম দাদা। ঠাকুরপো, আমার উপর ভরসা করতে পারো, আমি নিজে সব ব্যবস্থা করেছি। তাছাড়া আমি নিজে যাচ্ছি ওর সাথে। এত বড় একটা সুখবর ছোট নিজে মুখে বাপের বাড়িতে দিলে ওনারা খুশি হবেন। আর তাছাড়া ওনারাও তো অপেক্ষা করছিলেন এত বছর ধরে এরম একটা সুখবর পাওয়ার জন্য। আচ্ছা বেশ। অন্নদা, বলছি কি, বৌঠান যখন এত সব ব্যবস্থা করেইছে আর নিজেও সঙ্গে যাচ্ছেন, তুমি আর চিন্তা করো, তুমি যাও। আমি তোমাকে অনুমতি দিলাম, মা তারার নাম নিয়ে যাত্রা শুরু করো। কিচ্ছু হবে না, কেমন? যাক, এত সহজে যে আমি আমার উদ্দেশ্য সফল করতে পারবো তা আমি ভাবিনি। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি আমার অস্থির হয়ে কোথায় চলছো গো? এতবার জিজ্ঞেস করছি, কেন কিছু বলছো না? ওরে বললো, অন্নতা দিদির জন্য আমার মনটা বড় উচাটন হয়েছে রে, তাই আমি ওই রাজবাড়ির দিকে যাচ্ছি অন্নতা দিদির খবর নিতে রে। হ্যাঁ হ্যাঁ, আমাকে জানতে হবে রে, আমাকে জানতে হবে। আয় আয় আয়। না, সেসব বিষয় নিয়ে বিস্তারিতভাবে পরে কথা বলা যাবে, এখন সেগুলো কি বামা, তুমি হন্তদন্ত হয়ে কোথায় চললে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে গো ছোট কুমার, পথে তোমার সাথে দেখা হয়ে গেল। আমি তো ওই রাজবাড়ির দিকেই যাচ্ছিলাম গো। হঠাৎ রাজবাড়িতে? সেখানে তোর কি দরকার? ওই ওই অন্নদা দিদির জন্য আমার মনটা বড় উচাটন হয়েছিল গো বড় কুমার, তাই আমি রাজবাড়ির দিকে যাচ্ছিলাম তার খবর নিতে। ও ছোট কুমার, অন্নদা দিদি কেমন আছে গো? অন্নদা ঠিক আছে, ভালো আছে। না না, সে ভালো নেই গো, সে ভালো নেই। ঠিক নেই কেন? হঠাৎ তোমার এইরকম মনে হচ্ছে কেন মামা? আরে ছাড় নাই খাবার কথা, চলো আমাদের কাজটা সেরে ফেলি। না না, শোনো 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 গো, শোনো, আমার মন বলছে যে অন্নদা দিদির কোনো একটা বিপদ হতে চলেছে গো। বিপদ? অন্নদার বিপদ কেন? এটা কি হলো? বাবা কি করে বুঝতে পারছে? বাবা কি করে জানলো যে অন্নদার বিপদ ঘটতে চলেছে? ছোট কুমার তুমি যাও গো, যাও, অন্নদা দিদির পাশে থাকো গো, তাকে একলাটি রেখো না। সারাক্ষণ ধরে অন্নদা দিদি অন্নদা দিদি অন্নদা দিদি। এই ছোট, এটাকে বেশি লাই দিয়ে মাথায় তুলিস না। হ্যাঁ, ছোট বৌমা কোথায় কি করছে সেসব জেনে তুই কি করবি? কি ঠিক আছে? কি বাবা, তোমার অন্নদা দিদি ভালো আছে, ও এখানে নেই, ও নিজের বাপের বাড়িতে আছে। আর ওর সঙ্গে আমার বড় বৌঠান আর হরিহর পান্ডাও আছে। তুমি এত চিন্তা করো না, কেমন? অন্নদা দিদি এখানে নেই? অন্নদা দিদি বাপের বাড়ি গেছে এখন? বড়মার কাছ থেকে এই সময় তাকে দূরে করাটা কি ঠিক হলো গো ছোট কুমার? মহাপীঠ